ফেনীতে দুর্গত এলাকায় পানি নামতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে রাস্তাঘাট, কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমদ নিলয়। নিলয়, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখতে পাচ্ছেন এবং দুর্গতদের সহায়তায় কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞার কিছু কিছু এলাকায় এখনো জলবদ্ধতা রয়েছে। এই জলবদ্ধতার কারণ সম্পর্কে স্থানীয়রা বলছেন বিভিন্ন যে ফেনীতে 244টি নদ নদী রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় দখল করে ফেলেছে। পানির প্রবাহ ঠিক না থাকার কারণে কিন্তু সেখানে পানির প্রবাহ সেগুলো কিন্তু ঠিক মতো যেতে পারছে না, সেই কারণে কিন্তু জলবদ্ধতা রয়েছে। তবে মানুষের বাড়িঘর থেকে পানি নেমেছে, কোথাও মানুষের বাড়িঘর বা সড়কে কিন্তু পানি নেই। আমরা দেখেছি যে বন্যা পরবর্তী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের ঘর বাড়ি, মাছের ঘের এবং রাস্তাঘাট সহ অবকাঠামোগত কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানকার যে জেলা প্রশাসন রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা এখনো পর্যন্ত যে ক্ষতির সম্পূর্ণ নিরূপণ করতে পারেনি বলে জানিয়েছেন। এখানকার পানি সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে বিভিন্ন যে খামারগুলো রয়েছে, হাঁস, মুরগি এবং গবাদি পশু সহ অন্যান্য হাঁস মুরগি খামারে কিন্তু এই পর্যন্ত 1,70,70,750 টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে এই ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখেছি 58 জন খামারি, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি এখানকার কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, আতিকুল্লাহ। তিনি আসলে বলছেন যে এখানকার প্রায় 29,000 কৃষক এই বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে তাদের যে ক্ষতি হয়েছে তার মধ্যে যদি বলেন তিনি 38,07,84,000 টাকা এই কৃষি খাতে ক্ষতি হয়েছে। তবে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যেসব কৃষকরা রয়েছে তাদের যে জমির আবাদগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। প্রায় 29,000 কৃষকের আবাদ কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু তিনি বলছেন। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 28,000 হেক্টর কৃষকের জমি। তবে এখানকার আমরা দেখেছি যে মৎস্য কর্মকর্তা রয়েছে আমিনুল হক, তিনি আমাদেরকে জানাচ্ছেন যে প্রায় 2,323টি পুকুরের মাছ ইতিমধ্যে ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণ তিনি জানাচ্ছেন আমাদেরকে প্রায় 8,71,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে। তবে আমরা দেখেছি মৎস্য এবং প্রাণী সম্পদ এবং কৃষি সম্পদের যে ক্ষতি হয়েছিল এগুলো কিন্তু পরিপূর্ণ ক্ষতির নিরূপণ তারা করে এইসব হিসাবটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা এখানকার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ অর্থাৎ এলজিডির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই ফেনী জেলায় এলজিডির যে সকল সড়কগুলো রয়েছে অর্থাৎ গ্রামীণ যে সকল সড়কগুলো রয়েছে এই সড়কগুলোর মধ্যে 126টি সড়কের ক্ষতিগ্রস্ত হয়েছে। 126টি সড়কের 300 কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে তিনি জানিয়েছেন। এখানকার যে সড়ক বিভাগ রয়েছে তিনিও জানাচ্ছিলেন যে সড়ক বিভাগে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো ইতিমধ্যে সড়কগুলোর কাজ চলমান রয়েছে, সেখানে ঠিকাদার নিয়োগ রয়েছে বলে কিন্তু জানিয়েছেন। যার ফলে কিন্তু তাদের যে ক্ষতি সেটি কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেনি বলে তিনি বলছিলেন। তবে এখানকার যে বহুমাত্রিক ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবেই নিরূপণ করতে পারেনি। আমরা একটু আগে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে সঠিক কোনো তথ্য দিতে পারেনি। তবে এখানকার যে চিত্র সেটি কিন্তু অনেকটা এখন ভালো রয়েছে এবং কি বাঁধ মেরামতের কাজ চলছে। তো এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য।